এদিকে বৃষ্টি কমায় বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সতর্কতার সংকেত তুলে নেয় কক্সবাজারে স্বাভাবিক হয়েছে নৌযান চলাচল। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বন্যা দুর্গতরা। তবে অনেকের ঘরবাড়ি নষ্ট হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রশাসনের। সহকর্মীদের তথ্য ও ছবিতে রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির নিচু এলাকা এখনও বন্যা কবলিত। ঘরবাড়ি ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছে রাজস্থলী, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জোড়াজুড়ি উপজেলার মানুষ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দুর্যোগ মোকাবেলায় কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। কিন্তু পানির স্রোতের কারণে ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে তাদের। জেলার 50টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 3,637 জন মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যার পানি কমলেও বান্দরবানে এখনও জলমগ্ন প্রায় 8,500 পরিবার। গেল প্রায় এক সপ্তাহ ধরে পানিতে আটকে থাকায় খাবার আর বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বেশিরভাগ মানুষ। পানির জন্য এতদিন নিতে পারতেছি না, আজকে একটু কমছে, তারপরে নিয়ে গেছি আমি। কয়েকদিন ধরে অনেক কষ্টে আছি, কেউ আমাদের সাহায্য করতে পারছে না। বন্যার পানিতে সব নষ্ট হয়ে গেছে, মালামাল দোকানে ছিল যা। এখনো পানি কমে নাই, আস্তে ধীরে কমতেছে, দেখি আল্লাহ ভরসা আল্লাহ যা করে। এদিকে পাহাড় ধসের কারণে বান্দরবান শহরের সাথে লামা, আলীকদম, নাইখনছড়ি, রুমা, থানচি, রোয়াংছড়ি সহ রাঙামাটি জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্গত এলাকায় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। জেলা প্রশাসন জানিয়েছে, এবারের দুর্যোগে 26টি স্থানে পাহাড় ধস হয়েছে। আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 6,250 জন। আমরা এটা মোটামুটি প্রস্তুত ছিলাম যে এই জায়গাগুলি দুর্যোগপূর্ণ হয়ে যাচ্ছে, বিপজ্জনক হয়ে যাচ্ছে, সেখানে আমরা সরিয়ে নিই। তারপরেও যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক। প্রার্থীরা আছেন এবং তাদের ত্রাণ সামগ্রী বা অন্যান্য নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত আমরা ওয়াকিবহাল আছি। খাগড়াছড়িতেও পানি কমলেও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেখানে 1,000 হেক্টর জমির আমন বীজতলা, আউশ ধানের চারা, সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। বৃষ্টি কমায় কক্সবাজার সদর, পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, রামু, মহেশখালী, টেকনাফ ও উখিয়া উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে। সতর্কতা সংকেত তুলে নেয় নৌপথে যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক হয়েছে। বনশ্রী হালদার, ৭১।